ব্রিজেশ মিত্রের সম্পত্তি আদায় করার জন্য এই ফিঙ্গারপ্রিন্টটা তোমার চাই। আর একবার ফিঙ্গারপ্রিন্ট আমার হাতের মুঠোয় চলে এলেই ব্যাস তোমার অর্ধেক কাজ ডান। আর তারপর পিহু ম্যাডামকে আমার জালে নিয়ে আসতে হবে, খাঁচায় পুঁততে হবে। আর তারপর এই হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালকিন হবে কে? মনিকা সুর। ফাইনালি আমার এতদিনের অপেক্ষার অবসান হবে। কেউ তো নেই মনে হচ্ছে। এই সুযোগে আমাকে অপ্রতিমের কাছে পৌঁছতে হবে। হ্যালো ঘতন, এইমাত্র সোমরাজ বেরিয়ে গেল। ও ভেবেছে বাড়িতে কেউ নেই। আমি যে ওকে দেখেছি সেটা ও খেয়াল করেনি। আমার কথাটা ভালো করে শোন। ও কোথায় যাচ্ছে, কি করছে না করছে সবটা আমার জানা যায়, সবটা আমাকে জানাবি। আজ আর ওকে কিছুতেই ছাড়া যাবে না। এই সব টিকিট আপনি একা বুক করেছেন? হ্যাঁ, কিন্তু কেন? সবার মুখে আমি পিহু গাইডের অনেক সুনাম শুনেছি, তাই আজ আমি একা ট্যুর দেখব বলে এই পুরো বাসটাকে বুক করে ফেলেছি। আপনি একা একাই শহর ঘুরে দেখবেন? হ্যাঁ, আপনি একা একাই শহরটা ঘুরে দেখবেন? একা কোথায়? তুমি আছো তো। এই শহর দেখব, তোমাকে দেখব। এই দাদু তো আজব চিজ। নাতনির বয়সী মেয়ের সাথে তখন থেকে ফ্লার্ট করে যাচ্ছে। দেখাচ্ছি মজা, দাঁড়াও। বাসে যদি আজ কোনো টুরিস্ট যদি তোমার নামে কমপ্লেন করে বা কোনো রকম তোমাকে নিয়ে ঝামেলা হয়, তাহলে কিন্তু তোমার চাকরি গেল। না না, এনাকে কিচ্ছু বলা যাবে না। আজ আমার নামে কোনো একটা কমপ্লেন গেলে আমার এই চাকরিটা আর থাকবে না। কোনো রকমে এই লোকটাকে ঘুরিয়ে বাস থেকে নামাতে পারলে বাঁচি। যেটা বলছিলাম, রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ হিসেবে এটি 1906 সাল থেকে 1921 সালের মধ্যে তৈরি হয়। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে কলকাতা মিউজিয়াম। ভারতবর্ষের সবথেকে পুরনো সরি, আর সবথেকে বড় মিউজিয়াম এই কলকাতা শহরে অবস্থিত। প্রায় 200 বছর পুরনো এই মিউজিয়াম মানুষকে আশ্চর্য করে দেয়। so beautiful. আপনার এই ঘন চুল, আপনার কানের দুলের ভাস্কর্য, আপনার মধ্যেই আমি গোটা কলকাতা শহরকে দর্শন করতে পারছি। আর এই হচ্ছে পার্ক স্ট্রিট সেমেট্রি। এখানে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি আছে। ऐ मेरी ज़ोहरा जमी, तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान। কি হচ্ছে নাকি? ये ছাড়ুন আমাকে।
কেন? তোর করার হলে করুন, না হলে চল এখানে ছাড়ুন। না হলে কি? না হলে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছে ম্যাডাম। কি হয়েছে নাকি তোমার? হ্যাঁ, এই শোনো শোনো, তুমি তুমি একটু শান্ত হও। এত রেগে যাওয়ার কি আছে? শোনো শোনো, আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, আমার কথাটা মন দিয়ে শোনো। তোমাকে এসব আর কিছুই করতে হবে না, এসব কাজকর্ম ছেড়ে তুমি আমার সাথে চলো। আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, কারণ আমি, তাকাও আমার দিকে, তাকাও, তোমাকে ভালোবেসে ফেলেছি। রনি বানিয়ে কি আমার নামে তাজমহল বানাবেন? হ্যাঁ, বুড়ো কথা করে একটা। শুনুন, আমার অলরেডি একটা রাজা আছে, সে যথেষ্ট হ্যান্ডসাম। না ছাড়ুন আমাকে। নিশ্চয়ই আমার চেয়ে বেশি হ্যান্ডসাম না। তবে রে, এত বড় সাহস! দেখাচ্ছি মজা। হ্যাঁ, কি মজা। নিজের নাতনির বয়সী একটা মেয়ের সাথে অসভ্যতাম করতে লজ্জা করে না আপনার? লাগছে আমার। মিলি, বাইকটা তো স্টার্টই হচ্ছে না, কি করেই বা হবে বলো? পুরনো হয়ে গেছে না, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আর তার জন্য শোরুমে নিয়ে যেতে হবে। ব্যাস হয়ে গেল তো, হয়ে গেল তো। মাঝ রাস্তায় বাইকটা খারাপ, আমি যে কি দুঃখে তোমার বাইকে উঠেছিলাম না সার্থক, আমি নিজেই জানি না। হ্যাঁ, এখন এসি গাড়িতে চড়ে আমার দু চাকা এত খারাপ হবেই বলো? হ্যাঁ হবেই, আমার অভ্যেস হয়ে গেছে এসি গাড়িতে চলা, আর সেই চড়াটা না আমি বদলাতেও চাই না। ওরকম আরো 10টা গাড়ি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, এমন ব্যবস্থা করছি আমি। মিলি, এত বড় বড় স্বপ্ন দেখা কিন্তু ভালো নয়। তুমি আমাকে কাগজ জোগাড় করে দিতে বলেছো, আমি জোগাড় করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে সাবধান করবো মিলি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। এই বেশি জ্ঞান দিও না তো, বাড়ি যাবো কি করে সেটা ভাবো আগে। দুবাইতে কালকে আমাকে অনেক জেরা করেছে, ওর অফিস থেকে ফেরার আগে আমাকে যে করেই হোক বাড়ি পৌঁছাতে হবে। কিন্তু তুমি বাড়ি ফিরবে কি করে মিলি? এখানে তো কোনো গাড়িও দেখছি না। ওই তো একটা বাস আসছে, চলো। অসভ্যতামি হচ্ছে, অসভ্যতামি হচ্ছে। মিস্টার সেন, আপনি? দাঁড়াও দাঁড়াও মিলি, এসো এসো। মিস্টার সেন, আপনি এরকম? মিস্টার সেন, কি এসেছেন? এসেছেন? বাবা রে, ভাগ্যিস একটা বাস পেলাম, নইলে কি সমস্যায় পড়তাম ভাবো তো। বাসে উঠেছি বলে খোঁচা মারছেন তো আপনি নিজেই, আর কদিন বাদে থেকে না এই সমস্ত বাসে টাসে আমরা চড়বো না। তাহলে কিসে চড়বে তোমরা? গাড়িতে, বাড়ির সামনে 10টা গাড়ি দাঁড়িয়ে থাকে। কোনো লটারি জিতেছো নাকি? হ্যাঁ, লটারি বটে। একবার সেনদের প্রপার্টি হাতের মুঠো চলে আসে, তারপরে আমরা লালের লাল হয়ে যাই। আপনার বন্ধু ব্রিজেশ মিত্র এবং তার স্ত্রী সুভদ্রাকে নির্মমভাবে খুন করা হয়। খুন? আমি খুন করিনি। আপনি খুন করেন? তাহলে এত কিছু করলো কে? মনিকা সুর